হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের আজকে CC1 এর অতি গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থাৎ ইডিসি। তোমাদের CC1 যে মেজর যে এডুকেশন রয়েছে সেই মেজর এডুকেশনের তোমাদের ইউনিট নাম্বার 2 এর একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, সরি ইউনিট নাম্বার 1 এর, হ্যাঁ ইউনিট নাম্বার 1 এর কনসেপ্ট অফ এডুকেশন বলে যে পার্টটা রয়েছে তার প্রথম পার্ট যেটা রয়েছে ন্যারো এন্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ ন্যারো মানে শিক্ষার সংকীর্ণ অর্থ কি আছে এবং ব্রডার মানে শিক্ষার ব্যাপক অর্থ কি আছে, এই নিয়ে আজকে ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। তো যারা আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার স্টুডেন্টরা রয়েছে ফার্স্ট টাইম আজকে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। হ্যাঁ ঠিকই শুনছো, 999 রুপিসের বিনিময়ে তুমি পেয়ে যাচ্ছ পুরো কভার আপ কোর্স। তো স্টুডেন্টস, এই মুহূর্তে তোমরা যদি আমাদের কাছে যদি অ্যাডমিশনটা নাও তাহলে আমরা একটা অফার দিচ্ছি, যেটা হলো 9 রুপিস কিন্তু লাগছে না, এক্সট্রা 9 যেটা 999 এর মধ্যে একটা 9 ক্রস করে অনলি 99 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের কাছে মেজর এডুকেশনটা আরামসে পড়তে পারছো। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। শিক্ষার সংকীর্ণ অর্থ অর্থাৎ ন্যারো যে তোমার কনসেপ্ট আছে এডুকেশনের, সেই ন্যারো কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করব এবং তারপর তার সাথে সাথে একবারে আলোচনা করব আমি ব্রডার কনসেপ্ট। ওকে, তাহলে প্রথমে আমরা একটু মিনিংটা জেনে নেব কি আছে এবং এই দুটোর মধ্যে যদি বলে ডিফারেন্স বিটুইন ন্যারো এন্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, তাহলেও কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটা লিখতে পারবো। তো স্টুডেন্টস, তোমাদের পরীক্ষা আস্তে আস্তে আমি চেষ্টা করব সমস্ত টপিকগুলোকে নিয়ে আলোচনা করা। তো স্টুডেন্টস চলো শুরু করছি। মিনিং দেখো, শিক্ষক বা পাঠ্যপুস্তক এর মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জনই হলো শিক্ষা। তার মানে যখন শিক্ষক এবং একজন একজন শিক্ষক এবং পাঠ্যপুস্তকের মাধ্যমেই যখন একজন শিশু বা একজন শিক্ষার্থী শিক্ষা অর্জন করছে, তাহলে এটাকে শিক্ষার সংকীর্ণ অর্থ বলা যেতে পারে। কিন্তু শিক্ষার ব্যাপক অর্থটা একটু আলাদা ধরনের। কেমন? শিক্ষা হলো শিক্ষার্থীর সমস্ত প্রকার সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন করা। অর্থাৎ মানে শুধুমাত্র শিক্ষক এবং পাঠ্যপুস্তক দ্বারাই যে জ্ঞান অর্জন হবে এটা নয়, শিক্ষার আরো অনেক কিছু লক্ষ্য আছে, অনেক কিছু সামগ্রিক বিকাশ সাধন বা একটা স্টুডেন্টের পরিপূর্ণ বিকাশ সাধন করাটাই হচ্ছে কিন্তু শিক্ষার ব্যাপক অর্থের মূল লক্ষ্য। এবার নেক্সট বলছে লক্ষ্যটা কি রয়েছে সেটা আমরা একটু জেনে নেব, যে সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্যটা কি। এই শিক্ষার লক্ষ্য হলো পুঁথিগত জ্ঞান বিতরণ করা, অর্থাৎ একটা বইয়ের মধ্যে যা আছে সেই জ্ঞানই যদি আমরা শিক্ষার্থীদের বিতরণ করি তাহলে সেই ব্যাপারটাকেই বলছে শিক্ষার সংকীর্ণ অর্থ। দেন বলছে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী জ্ঞান কতটা অর্জন করলো সেটাই যাচাই করা শিক্ষার সংকীর্ণ অর্থ। অর্থাৎ তুমি মনে করো পরীক্ষা দিলা 75 এ পরীক্ষা দিলা, 75 মার্কসে সাপোজ পরীক্ষা দিলা, এবার 75 এর মধ্যে দেখা গেল তুমি 60 পেলা বা তুমি তার চেয়ে বেশি কিছু নাম্বার পেলা, তাহলে আমরা বলবো কি যে স্টুডেন্টটা খুব ভালো? না, অনেকে হয়তো 75 এর মধ্যে 75ও পেয়ে যেতে পারে, কিন্তু হয়তো তাকে জিজ্ঞেস করা হয় যদি দেশের প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে সে বলতে পারে না। তাহলে এই রকম জ্ঞান অর্জন না করাটাই বেটার, তাই না? তো বলছে এই শিক্ষার লক্ষ্য হলো, যেটা ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য, সেটা হলো শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ সাধন করা। শিক্ষার্থী শুধুমাত্র কিছু নাম্বার পাওয়ার জন্য, কিছু পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করে না, এখানে শিক্ষার্থী তার সামগ্রিক বিকাশ সাধন ঘটানোর জন্যই কিন্তু বিকাশ নিজের ডেভেলপমেন্ট ঘটায় এবং একজন টিচারও কিন্তু তাকে সেই দিকে নিয়ে যায়। এবার আমরা চলে যাব কেন্দ্রিকতা। কেন্দ্রিকতার জিনিসটা কি? এই শিক্ষা পুঁথি কেন্দ্রিক এবং শিক্ষার্থীর জ্ঞানগত দিক বিকাশ সাধনই হলো এই শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু। তাহলে কি বলছে? যে যেটা সংকীর্ণ অর্থে বোঝাচ্ছে যে শিক্ষা পুঁথি কেন্দ্রিক, পুঁথি কেন্দ্রিক বলতে পাঠ্যপুস্তক কেন্দ্রিক এবং শিক্ষার্থীর জ্ঞানগত দিকটাই খালি শুধুমাত্র বিকাশিত হয়। কিন্তু যদি আমরা একটু ব্যাপক অর্থ দেখি শিক্ষাটার, তাহলে এই শিক্ষা বাস্তবধর্মী এবং শিক্ষার্থীর সামগ্রিক জীবনের উন্নতি সাধন হলো এই শিক্ষার মূল কিন্তু কেন্দ্রবিন্দু, আমরা এটা দেখতে পাচ্ছি। নেক্সট সময়কাল যদি বলি আমরা বা টাইমিং পিরিয়ড যদি বলি, এই শিক্ষা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ, অর্থাৎ শিক্ষালয়ের সময়কালের মধ্যেই এই শিক্ষা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ সাপোজ মনে করো তোমাদের যেমন এখন সেমিস্টার 6 মান্থসে একটা সেমিস্টার হয়, তো এবার মনে করো 6 মাসের মধ্যেই তোমাকে আমি পুরো জ্ঞানটা আমি দিচ্ছি, তাহলে একটা বইয়ের যা সিলেবাস আছে সেটা আমি 6 মাসের মধ্যেই দিচ্ছি,
তাহলে এই ধরনের জ্ঞান প্রদান অর্থাৎ যে সময়কালটা নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়কালের মধ্যে আমরা যে শিক্ষাটা দিচ্ছি তার মানে এটা হচ্ছে শিক্ষার ন্যারো মাইন্ডেড হয়ে গেল। এবার যদি আমরা বলি ব্রডার মাইন্ডেড, তাহলে এই শিক্ষার সময়কাল দীর্ঘায়িত অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু শিক্ষার সময়কাল বিস্তৃত, আমরা যে কোনো সময়ে গিয়ে শিখতে পারি, তাই না? এবার শিক্ষকের ভূমিকা কি রয়েছে দেখো, এক্ষেত্রে শিক্ষক হলেন জ্ঞানদাতা। তাহলে একজন স্টুডেন্ট কি মনে করেন যে শিক্ষা মানে শিক্ষক হচ্ছে একজন জ্ঞানদাতা, তিনি জ্ঞান দেন এবং অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে দাতা গ্রহীতার সম্পর্ক, আমি দিচ্ছি তুমি নিচ্ছ, এটুকুই সম্পর্ক। কিন্তু যেটা ব্রডার ক্ষেত্রে হবে, শিক্ষক হলেন শিক্ষার্থীর বন্ধু হবে, সহায়ক হবে, পরিচালক হবে এবং পথপ্রদর্শক কিন্তু হবে। অর্থাৎ যে একজন মহান শিক্ষক হবেন সে কিন্তু সবসময় শিক্ষার্থীর বন্ধু হবেন, সহায়ক হবেন, পরিচালক হবেন এবং তার সাথে সাথে পথপ্রদর্শকও কিন্তু হবেন। ওকে, দেন পাঠ্যক্রমের সম্পর্কে আমরা একটু জেনে নেব। এই শিক্ষা নির্দিষ্ট কতগুলি পাঠ্যক্রমিক বিষয়সমূহকে নিয়ে আবর্তিত হয়, মানে সিলেবাসের মধ্যে যা যা আছে, কারিকুলাম যা যা রয়েছে সেটা নিয়ে আবর্তিত হবে। কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট কতগুলি বিষয়ের মধ্যে আবদ্ধ না থেকে জীবনের যে সমস্ত প্রয়োজনীয় দিকগুলি রয়েছে এই সমস্ত বিষয়গুলিকেই কিন্তু অন্তর্ভুক্ত করে কিন্তু এই ধরনের শিক্ষা। অর্থাৎ এক্ষেত্রে সমগ্র জীবনব্যাপী অর্জিত জ্ঞানই হলো পাঠ্যক্রম। এবার আমরা চলে আসবো শিক্ষণীয় কিছু বিষয়। শিক্ষণীয় বিষয় কি রয়েছে, এক্ষেত্রে শিক্ষণীয় বিষয়সমূহের মূলত তাত্ত্বিক হবে। আর এক্ষেত্রে শিক্ষণীয় বিষয়সমূহের মধ্যে তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় প্রকার বিষয় কিন্তু সমানভাবে উপস্থিত থাকতে দেখা যাবে। এবার শিক্ষার্থীর কি ভূমিকা রয়েছে, এই শিক্ষায় শিক্ষার্থী শুধুমাত্র গ্রহীতার ভূমিকায় থাকে, মানে শুধুমাত্র শিক্ষার্থী নিয়ে যাবে। আচ্ছা, শ্রেণীকক্ষে শিক্ষার্থী মূলত নিষ্ক্রিয় শ্রোতার ভূমিকায় থাকে, মানে কোনো কিছু বলে না, খালি শোনার দরকার শুনে যায়। এই শিক্ষায় শিক্ষার্থী সর্বদা সক্রিয় থাকে, মূলত শিক্ষার্থী তার প্রয়োজনীয় জ্ঞান সমগ্র পরিবেশ থেকে ধাপে ধাপে কিন্তু সংগ্রহ করতে দেখা যায়। তো স্টুডেন্টস, তোমাদের আরো একবার বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও, পরবর্তী মানে সেকেন্ড সেমিস্টার থেকে যদি পড়তে চাও, তার জন্য কোর্স ফি কিন্তু আমরা 99 রুপিস রাখছি শুধুমাত্র মেজর এডুকেশনের জন্য। তারপরের সেমিস্টার থেকে কিন্তু আমরা কোর্স ফিটা বাড়িয়ে দেব। তো স্টুডেন্টস, যারা যুক্ত হতে চাইছো অবশ্যই নাম্বারটা আমাদের সেভ করে রাখো, 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।